আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ডিম দিয়ে রেসিপি করে দেখাচ্ছি। এটাকে শাকশুকাও বলে, আমলেট যে যাই বলেন। আমি কিন্তু বলি পোচ ভুনা। যাই হোক, কড়াইতে সামান্য তেল দিয়ে বড় সাইজের একটা টমেটো মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো মিহি করে কেটে রাখা পেঁয়াজ। ভালো মতো ভেজে নিব। ভেজে আসা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি। একটু টক মিষ্টি লাগে, ভালোই লাগে। রোজার সময় সেহরিতে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি সব শুকনো উপাদান: লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। একদম ভালো মতো মশলাটা ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার এলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ডিমগুলো এতে ভেঙে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমি শুধু ভাত দিয়ে খেয়েছি, আবার রুটি পরোটা দিয়েও এটা খেতে ভালো লাগে। আমার আম্মা বেসিক্যালি এটা আমাকে সকালে পরোটা দিয়ে ডিম দিয়ে খাওয়ার জন্য করে দিত। ডিমের পোচ ভাজির থেকে এটা খেতে আমার বেশি ভালো লাগতো। তাই বলছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার হলেও ট্রাই করতে পারেন। এবারে ঢাকনাটা খুলে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ডিমের কুসুমগুলো একটু আমি খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এটা এত সুন্দর একটা ফ্লেভার আনে। আপনারা এভাবেও পানিটা শুকিয়ে নিতে পারেন। আমি একটু ডিমটা উল্টে দিলে কুসুমটা ভালো মতো গলেও যায়, আর খুব সুন্দর একটা মাখা মাখা ফ্লেভারও আসে। এই যে তৈরি হয়ে গেল এক শাকশুকা বা ডিম পোচ। আল্লাহ হাফেজ।